নাচতে না জানলে উঠোন বাঁকা। উদয়ন বিতর্কে নির্বাচন কমিশনকে বিজেপির ধামাধরা বলে কটাক্ষ ববির। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার দাসনগরে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে উদয়ন গুহকে নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী দাবি করে বলেন, ও জানে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কোন কোন কাজ করেনি, তাই এখন এইসব করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। এগুলো হলো নাচতে না জানলে উঠোন বাঁকা। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামাধরা হয়ে কাজ করছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকেই ভোট দেবেন। এছাড়াও মন্ত্রী আরও দাবি করে বলেন, আমরা 42 দিয়ে শুরু করেছি, পরবর্তীতে 420টি আসনে প্রার্থী দেব। খুব ভালো, যেটা বললাম, অনেক বাবারা রয়েছেন যারা এখন যদিও মমতাদির রূপশ্রী আছে, সেই রূপশ্রীতে অনেকে সম্প্রদান করতে পারছে, যারা একেবারে নিঃস্ব কিচ্ছু নেই, তাদের জন্য এই যে অসিদ্ধা যেটা করেছেন, এটা সত্যি একটা বড় কাজ। সেই সব বাবার জন্য উপকার হচ্ছে যারা এইভাবে তাদের মেয়েদের বিয়ে দিতে পারছেন গণবিবাহে। কেন্দ্রীয় বাহিনী আসুক আর ইউএনও ফোর্স আসুক, কিছু যায় আসে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে। মানুষ ভোট দেবে, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেঁকা। ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি, মানুষ ওর পাশে নেই, তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামাধরা, যা বলছে তাই করছে, কিন্তু এতে কিছু যায় আসে না। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। হয়তো আমরা 42টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, এরপরে 420টায় যাব। চলো, দেখুন, নেতা, লিডার, মন্ত্রী সব আসবে, যাবে, ভোট নেবে, এ করবে, কিন্তু এই গরিব মানুষরা যে এসেছেন, সাধারণ মানুষরা যে এসেছেন, 5টা ক্লাবে মানুষজনরা এসে, সদস্যরা এসে, এটাই আমাদের কাছে বিরাট পাওনা। আর এই যে অত্যন্ত গ্রামে গরিব সুন্দরবন এলাকায় যাদের মা বাবারা গরিব, মাছ ধরতে গিয়ে, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে চলে গিয়েছে, সেই সব গ্রামের মেয়েরা এসছেন এখানে বিয়ের জন্য। এরা 24 পরগনা, বর্ধমান, আপনার সুন্দরবন, এই বিভিন্ন জায়গা থেকে বাসে করে সানাই বাজিয়ে, এখানে ব্যান্ড পাখি বাজিয়ে নিয়ে এসেছি। এসে তাদের কনেযাত্রী, বরযাত্রীকে দুপুরে খাইয়েছি, তাদের সাজানো হয়েছে। তাদের জিনিসপত্র দেওয়ার পরও আমার বাড়ি থেকে, আমার ফ্যামিলি, আমার মিসেস প্রত্যেক বাড়ি নিজে 10,000 টাকা করে ছেলেদের হাতে দেয়, যে এই টাকাটা নিয়ে তোমরা কাঁচা আনাজ কিনতে পারো, ব্যবসা করতে পারো, মাছ কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারো, মুরগি কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারো। মানে তোমরা বিয়ের পর যাতে তোমাদের সংসারটা চলে, সেই জন্যই আমার স্ত্রী এটা আবার করে, নিজে জানি থেকে এসে বিয়ে দিচ্ছে। এখানে আছে আমরা টোটাল 33 জন, তার মধ্যে 6 জন মন্দির সম্পদে আছে। এখান থেকে আমাদের বাংলা থেকে, বাংলা না, স্টার পোর্টিং ক্লাব থেকে মৌলিবেরা আসছিলেন, হাজি সাহেবরা এসেছিলেন, ওরা নিজেরা এসে বিয়ে দিয়ে গেছে। নিশ্চয়ই, এটা বরাবরই। আর আমি এই এলাকা সবাই জানে যে আমি কি, আমার কাছে কেউ দুই নেয়। আমার বাংলাতে আমার এর থেকেও বেশি প্রভাব। আর যে কোনো টিকাপাড়া যান, কলকাতায় যান, যে কোনো জায়গা, আমি প্রত্যেকটা ক্লাবের সঙ্গে জড়িত, প্রত্যেকটা ক্লাবের সঙ্গে থাকি। আমার কিচ্ছু নেবার নেই, আমার শুধু একটাই নেবার আছে, ঠাকুরের কাছে শরীরটা ভালো থাকুক আর ভালোবাসা মানুষের কাছে। দিন মাঝও করে যাবো, আমার সম্পত্তি বিক্রি করেও করবো। এখন আমার সেই অবস্থা নেই, একদম আমি ঠাকুরের দিব্যি করে বলছি, সেই পজিশনে নাই। 3-4খানা আমার সম্পত্তিও বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু আর আমার যা সম্পত্তি আছে যদি বিক্রি করে আমি এই কাজ চালিয়ে যাবো সারা জীবন। আমাকে ঠাকুর যেভাবে নিয়ে যেতে যাবে আমি সেইভাবেই যাবো। আমার তো কথায় হবে না, আমাকে তো করাচ্ছে একজন না, অপরবেলা, তার দয়া যদি থাকে আমি করে যাবো সারা জীবন। জয় মোহনবাগান।